মা, মা, কই তোমরা? আরে বড় জামাই, কি ব্যাপার জামাই? না বলে কই আইসা হাজির? একটা ফোন করতে হয় না বুঝি? কেন আম্মা না জানাই আইসি বললে কি এনে খুশি হন নাই? কেমন কথা বললা বাবা? ছেলে বাড়িতে আসলে মা খুশি হবে না? কোন মা চায় না তার ছেলে বাড়িতে থাক? আমিও তো চাই আমার ছেলে সব সময় আমার কাছে থাক। আর তুমি তো আমার মেয়ের জামাই না, তুমি তো আমার নিজের সন্তানের মতো। জানো মা কি হয়েছে? তোমাদের জামাই তোমাদের জন্য শপিং করে একদম লাকেজ ভরে ফেলছে। কেন জামাই এত কিছু আনতে হবে কেন? তুমি আমার চোখের সামনে আসবা, এমনিই তো আমরা খুশি। আসসালামু আলাইকুম মা। কি রে পাখি, তোরা হঠাৎ চলে আসলি যে, কিছু না বইলে কইয়া? কেন মা, হঠাৎ করে আসছি বইলা আপনি খুশি হন নাই? কোথাও আসতে হইলে বলে আসতে হয়, এইটুকু ভদ্রতা তোমার জানা নাই? মায়ের কাছে সন্তান আসবে এখানে বইলে আসার কি আছে মা? আর আপনাদের সাথে ঈদ করতে মনটা বেকুল হইয়াছিল, তাই আপনাদেরকে না জানাইয়া সারপ্রাইজ দিতে চলে আসলাম। এই দেখেন আপনাদের জন্য শপিং করে নিয়ে আসছি। এগুলা পইরা আপনি, আব্বা আর আমার ছোট বোন ঈদ করবেন, আর আমি তার দু চোখ বইরা দেখবো। হয়েছে হয়েছে পাখি, তোর জামাই নিয়ে ভিতরে যা যা। জামাই বাবাজি চলো, তুমিও ভিতরে চলো। মা বাবা কই? বাবাজি, তোমার শ্বশুর বাজারে গেছে ঈদের বাজার করতে। ঈদের মাত্র আর 2 দিন আছে, চলো ভিতরে চলো। আমি ফোনে বইলা দিব তোমরা আসছো, আর বড় বড় মাছও আনতে বলবো। খাওয়া দাওয়া করতে হইব তো, তাই না? তো আসো আসো বাবা, আসো। নাও জামাই। এই আম্মা মাছের মাথা তো একটা আমার দেলছেন এমনি ছোট জামাই খাইব কি? আরে জামাই বাবাজি, তুমি তার সাথে তোমার তুলনা করতেছো? কই ছোট জামাই আর কই তুমি? হ্যাঁ, তার সাথে তুমি তোমার মিলাইতেছো কেন? ওর সাথে তোমার যায়? তাও ঠিক মা, আমার মাথায় ধরে না আমার শালিটা এরকম একটা ফকিন্নিরে কিভাবে বিয়া করলো। আর যাই হোক মা, এমন একটা গরিবের লগে সংসার হয় না। দুলাভাই, সংসারটা আমি করতেছি, আপনি না। আর আমার জীবন নিয়ে আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? মা, তোমার মেয়ে কিন্তু আমার জামাইকে অপমান করে কথা বলতাছে। তুই তো বড় বেয়াদব হয়ে গেছিস পাখি। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস? আমি ভুলে যাইনি মা, আর ভুলে যেতে বাধ্য করলে আমার কি দোষ? আর আমার স্বামীকে কেউ যদি ছোট করে কথা বলে, আমি তার কথার প্রতিবাদ করতে বেয়াদব হতেও রাজি আছি। আর মা, আমি না একটা জিনিস বুঝলাম না, আজকে তো তোমার বাড়িতে 2 জামাই এসেছে, তাহলে টেবিলে মাছের মাথা একটা কেন? এই, ও তো রোজা রেখেছে। ও আচ্ছা, তার মানে ইফতারের পর তোমার জামাইকেও মাছের মাথা রান্না করে দিবে মা? তোর জামাই কি বড় মাছের কাঁটা বেছে খেতে পারে তো তোর জামাইকে বড় মাছের মাথা দিতে হবে? আর তোদের ঘরে তো নুন আনতে পান্তা ফুরায়, বড় যে সপ্তাহে একদিন ছোট মাছ খেতে পারিস, আর এই মুখে এত বড় কথা বলছিস? আপা, তুমি চুপ করো। আর একটিবার যদি আমার জামাইকে অপমান করে কথা বলেছো, তাহলে কিন্তু আমি এটা ভুলে যাব যে তুমি আমার বড় বোন। ও যেটা সত্যি তাই বলেছে। তোর স্বামী কি বড় মাছের কাঁটা বেছে খেতে পারে যে তাকে বড় মাছটা দিতে হবে? মা, তুমি আমার জামাইকে অপমান করে কথা বলতেছো? পাখি চুপ করো। তুমি? হ্যাঁ আমি। বড়দের সাথে কিভাবে কথা বলতে তুমি কি সেটা জানো না? অনেক বেয়াদব হয়ে যাচ্ছ তুমি, বড়দের মুখে মুখে কথা বলতে শিখে গেছো। কেউ যদি আমার স্বামীকে অপমান করে কথা বলে, তাহলে আমি তাদের ছেড়ে কথা বলবো না। তারা তো ঠিকই বলেছে, আমি বড় মাছের মাথা বেছে খেতে পারি না, আর সারাদিন রোজা রেখে মাছের মাথা খেতে আমার একদমই ভালো লাগে না। তুমি তাদের কাছে মাপ চাও। মাপ চাও।
আমাকে আপনারা মাফ করে দিবেন। দুলাভাই, মা, আপা, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি ওর হয়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আরে এই, কি হয়েছে তোমার? তুমি কাপড় চোপড় এমন করতেছো কেন? ছাড়ো আমারে, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না, এখনই চলে যাম। আচ্ছা, তুমি কি চাইতে আসো? এবারকে একটু আমি আমার মা বাবাকে ছাড়া করি। আর তুমি তো জানো, খুব ছোটবেলা আমার মা আমাকে রেখে দুনিয়া থেকে চলে গেছে। আর 7 বছর হয় আমি বাবাকে হারাইছি। তোমার বিয়ে করার পর আজ আমি এই বাসায় আসছি শুধু একটা মাত্র লোভে, মা বাবার লোভ। আর সেখান থেকেও তুমি আমাকে বঞ্চিত করতে চাও। তাদের সাথে তাদের সন্তানের মতন কইরা আমি এটা পালন করতে চাই। দয়া করে তুমি এসব থেকে আমাকে বঞ্চিত করো না। কিন্তু তারা তো তোমারে আর বড় আব্বার জামাইরে 2 চোখে দেখে। দেখো, সব বাবা মাই চায় তাদের সন্তানদের তাদের পছন্দ মতো ধুমধাম করে বিয়া দিতে, কিন্তু তারা তো সেটা পারে নাই। তুমি তো আমার পালায় বিয়া করছো, তাদের রাগ করাটাই স্বাভাবিক। আর বড় জামাই তো তাদের পছন্দের মানুষ। তুমি এসব নিয়ে টেনশন করো না, দেখবা সব ঠিক হয়ে যাবে। তুমি আসলে একটা মাটির মানুষ। তোমার ঘরের বউ হইয়া আমি নিজের অনেক ভাগ্যবতী মনে করি। শুধুমাত্র মান সম্মানের কথা ভাইবা ওই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দেয়নি। এখন যদি তারা বের করে দেই, গ্রামের লোক নানা কথা বলবে। বলবে জাকির মাস্টার সারা জীবন স্কুলে কি সুন্দর নৈতিকতা শিখাইলো, ধনী গরিব বৈষম্য করতে মানা করলো। আর সেই জাকির মাস্টার এখন নিজের ছোট মেয়ে গরিবকে বিয়ে করছে জন্য তাদেরকে বাড়িতে রাখে নাই, বাইর করে দিছে। মানুষ তার বুঝবে না এটা বাপ মায়ের উপর দিয়ে কি যায়। লেভেলের বাইরে যদি সন্তান বিয়ে করে ফেলায়, বাপ মায়ের কলিজার উপর দিয়ে কি যায় এটা তো তারা বুঝবে না। দূর থেকে নীতি নৈতিকতার গল্প করবে। এই ছোট লোকটা এসে আমার ইচ্ছাই নষ্ট করে দিল। একদম ঠিক কথাই কইছো। এবার ইটটাই নষ্ট হয়ে গেল। আর তোমার মেয়েটা এত বেয়াদব হয়েছে। কই, আমাদের বাড়িতে যখন ছিল তখন তো এত বেয়াদব ছিল না। তুমি মাস্টার মানুষ, ঠিক মতো লেখাপড়া শিখাইছো, যেভাবে শিখাইছো সেভাবেই শিখছে, সেভাবেই চলছে। যে ওই ফকিরের বাচ্চার সাথে বিয়ে হয়েছে, এই বাড়ির থেকে ভাগে গেল, তারপর থেকেই মেয়েটা যদি কেমন চাল চলন খারাপ হয়ে গেল আর বেয়াদব হয়ে গেল। আমার একদম ভাল লাগে না। আজকে কি করছে জানো? খাবার টেবিলে জামাইয়ের সাথে যে খারাপ ব্যবহারটা করলো, তুমি থাকলে তো মেয়ের গালে একটা চড়ই দিয়ে দিতা। একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো লোকের সাথে থাকো ভালো থাকবা, খারাপ লোকের সাথে মিশবা খারাপ হবা। ও আছে কার সাথে? একটা ছোট লোকের সাথে। ছোট লোকের সাথে থাইকা থাইকা নিজেও ছোট লোক হয়ে গেছে। এখানে তো আমাদের কিছু করার নাই, এটা তার চরিত্র হয়ে গেছে। করে কি? যে ছোট লোকটারে তোমার ছোট মাইয়া বিয়ে করছে, সেই ছোট লোকটা এখন করে কি? আর কি করব? খাবার দিছি, এখন বৈশা বৈশা গিলতেছে, হাপুস হুপুস করে খাইতেছে। বাদ দাও, ওই ছোট লোকের কথা কইয়া মাথা গরম করে লাভ নাই। কারণ কয়টা দিন থাইকা ভালোই ভালোই গেলে আমার মাথাটা ঠান্ডা হয়, আমি বাঁচি। হ্যাঁ, ঠিকই কইছো, ওরা গেলেই বাঁচি। আচ্ছা শোনো, বাজারে যাবা সকালে, ঈদ তো সামনে, জামার জন্য তো কিছু কেনাকাটা করতে হয়, তাই না? এটা আমার শিখাইতে হবে। এই, আমি মাস্টার মানুষ, আমারে তুমি দায়িত্ব জ্ঞান শিখাও। হ্যাঁ, আমি এটা আগেই পরিকল্পনা করে রাখছি, টাকাও আলাদা করে রাখছি। সকালবেলা উঠাই বাজারে যাব, তোমার জামাই মেয়ে দুইজনের জন্যই কেনাকাটা করে আনবো। আরে আমার সবচেয়ে প্রিয় মেয়ে, প্রিয় মেয়ের প্রিয় জামাই, তার জন্য আমি শপিং করব না? অবশ্যই করব। এই শোনো, শুধু জামাই আর মেয়ের জন্য আইনো না, আমার জন্য একটা সুন্দর দেখে শাড়ি নিয়ে এসো। আরে তোমার জন্য তো আগে কিনবো, হ্যাঁ শুয়ে পড়ো। দাও চশমাটা দাও। আয় সুমন, কোথায় যাচ্ছ? জি দুলাভাই, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছ কোথায় তুমি?
ফোনে টাকা শেষ হয়ে গেছে তো দুলাভাই, তাই একটু দোকানে যাচ্ছি। আচ্ছা, আসার সময় আমার জন্য এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে এসো। না, ওই বাড়ির চাকর না, ওই বাড়ির জামাই। আর ও কেন আপনার জন্য সিগারেট আনবে? আর দিলে আপনার সাহস হয় কিভাবে আমার জামাইকে এই কথা বলার? আসলে তুমি দিন দিন অনেক বেয়াদব হয়ে যাইতেছো। ও আমার ছোট, ওরে দিয়ে একটা কিছু আনাইতেই পারি। পারেন, তবে যদি সেটা ভালো জিনিস হতো। যেখানে আমার স্বামী নিজেই সিগারেট খায় না, সেখানে তাকে সিগারেট এনে দেওয়ার কথা বলার সাহস কিভাবে হয় আপনার? বেয়াদব মেয়ে, তো সাহস কি করে হয় আমার জামাইয়ের সাথে তর্ক করার? মা, এটা তোমার কেমন ব্যবহার? উনি কি একাই তোমার মেয়ের জামাই? আমার স্বামী কি তোমার মেয়ের জামাই না? আর দুলাভাই তো ভালো করেই জানে আমার স্বামী রোজা, তারপরও তাকে সিগারেট এনে দেওয়ার কথা বলে কিভাবে সে? আজব কথা বলতেছিস তো। এই, রোজা থাকলে মানুষ কাজ করতে পারে না? আমরা রোজা রাখা রাজ্যের কাজ করি, আর তোর স্বামী এই কাজটুকু করতে পারবে না? আর তাছাড়া রিফাত সুমনের চেয়ে বয়সও বড়, সম্পর্কেও বড়, সে তো তারে দিয়ে একটা কাজ করাইতেই পারে। এখানে তো রাগারাগির কি আছে? বাবা, তুমি কি বলতে চাচ্ছ? আমার স্বামী গিয়ে এখন দুলাভাইকে সিগারেট এনে দিবে? হ্যাঁ, বলতেই পারে। সিগারেট তো এরকম খারাপ কোনো কিছু না। আর আজকালকার ছেলেরা স্টাইলের জন্য সিগারেট খেতেই পারে। দুলাভাই টাকাটা দেন তো, আমি সিগারেট নিয়ে আসি, দেন। না, জামাই নিয়ে ভিতরে কথা আছে, আসো তুমি আসো। কি জামাই, তোমার ড্রেস পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে আম্মা। তা আমার লাগে তো কিছু অনলাইন, ছোট জামাই লাগে কিছু আনাই নাই। এটা তুমি কি বললা জামাই? আমার এত আজেরা টাকা হয় না যে সেই টাকা আমি যার তার জন্য জামা কাপড় কিনে খরচ করব। তুমি হইলে আমার জামাই, আমি তোমার জন্য ঈদের বাজার করব, এখানে আমার আনন্দ আছে, গর্ব আছে। আমি ওর জন্য কেন কিনতে যাব? ওর কি আমি জামাই হিসেবে মানি? মানি না। যারে নিজের জামাই হিসেবেই মানি না, তার জন্য আমি ঈদের কেনাকাটা কেন করতে যাব? বোকার মতো কথা বলো। তোমার জন্য কিনছি, আমার মেয়ের জন্য কিনছি, এইখানে আমার আনন্দ আছে। দোলা ভাই, আসার সময় তো আমার জন্য ড্রেস নিয়ে আসছেন, আজকে তো চাঁদ রাত, আমার জন্য মেহেদি আনবেন না? শুধু মেহেদি না শালি, একটু পরে ঈদের বাজারে যাই, তোমার লাগে আরো অনেক কিছু কিনে নিয়ে আমি কি তোমার ছোট দুলা ভাইয়ের মতো কিনি নাকি? না না বাবা, তোমার বাজার করার দরকার নাই। দরকার আছে আম্মা। আমি যদি ঈদের বাজার করে না আনি, তাহলে আমার মধ্যে আর আপনার ছোট জামাইয়ের মধ্যে পার্থক্যটা কই? দোলা ভাই, আপনি আসলে অনেক ভালো। পাখি আপা যে কি মনে করে ওরকম একটা দোলা ভাই আনলো। নিজে কপাল নিজে খাইছে, তুই যেন আবার ওরকম ভুল করিস না। আমি ওরকম ভুল করতে যাবো কেন? ওর মতো কি আমার মাথা খারাপ হয়েছে নাকি? চিন্তা করেন না আম্মা, আমি আমার শালির লেগিয়া ভালো একটা ছেলে দেখে বিয়া দিয়ে দেব। তো এখন আমি আসি, জামাটি রুমে রাখি, রেডি হয়ে বাজারে যাই। আমার জামাইটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো একটা ছেলে। ঠিক বলেছে বাবা, বড় দোলা ভাই খুব ভালো। দুলাভাই, দুলাভাই আছেন বাসায়? কি হয়েছে এত ডাড়াই করতেছো কে? এই নেন আপনার সিগারেট, আর আপনার 100 টাকা ফিরছে। রেখে দাও তুমি। না না, আপনার টাকা আমি রাখবো কেন? কষ্ট করে বাজারে গেলা তাই দিলাম, আমার মন অনেক বড়। না দুলাভাই, আমার কোনো কষ্ট হয় নাই, আপনার টাকা আপনি রাইখা দেন। আমি তো আমার কাজে বেরিয়েছিলাম, আসার সময় আপনার কাজটা করে আসছি। কষ্ট করে বাজারে গেলা তাই দিতে চাইলাম, নিবে না, দাও মেয়ে দাও। তোমার সাথে আর এখন কথা বাড়াইতে চাই না, বাজারে যাই। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কথা বলবে না তুমি আমার সাথে, আমাকে একটু একা থাকতে দাও। কেন, কি হয়েছে বলো আমাকে। বললাম তো আমাকে একটু একা থাকতে দাও, বিরক্ত করো না প্লিজ। আমার চাঁদের মতো বউটার মন খারাপ, তা আমি জানুন না? কি হয়েছে তোমার বলো। কি হলো, চুপ করে আছো কেন? কি হয়েছে বলো।
কারণ তুমি একটা গরিব। পাখি, আজ আমি গরিব বইলা তুমিও আফসোস করলা? হ্যাঁ করছি, কারণ আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম এই বাড়িতে আসার জন্য, তারপরও তুমি এসেছো। আরে তুমি বুঝতেছো না কেন, এই দুনিয়াতে টাকাই সব। তুমি তো এখানে আসছো বাবা মা বোন সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে, কিন্তু না, তাদের কাছে তো তাদের বড় জামাই সব, কারণ তার কাছে তো প্রচুর টাকা। আরে তুমি ভুল বুঝতেছো, বাবা মা বোন তারা আমার উপর রাগ, তাই আমাকে দেখিয়ে দেখিয়ে দুলাভাইকে আদর করে। ভুল আমি বুঝতেছি না, ভুল বুঝতেছো তুমি। আরে দুনিয়াটা হচ্ছে টাকার গোলাম। আরে সহজ ব্যাপারটা তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি তোমাকে অনেক ভালোবাসি সুমন, আর আমার চোখের সামনে একই বাড়িতে দুই জামাইকে দুই চোখে সবাই দেখবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। চলো না সুমন, এই বাড়িতে আর তোমার ঈদ করতে হবে না, আমরা ঢাকায় চলে যাই। না, আমি কালকে মা বাবা বোনদের সাথে ঈদ করে তারপর ঢাকায় যাব। তুমি কেন বুঝতে চাচ্ছ না? তোমার টাকা নাই, তুমি একটা গরিব, তাই বাড়িতে সবাই মিলে তোমাকে অপমান করতেছে। আমি বুঝি, আর আমি এটাও বুঝি বাড়ির সবাই আমার উপর রাগ করে আছে। আর রিফাত ভাই কবে আইছেন? খাই লাইলাম ভাই, এবারে ঈদটা শ্বশুর বাড়িতে করবাম। ও আচ্ছা, আইছেন তো ভালো করছেন। এত কিছু কিসের জন্য? কোনো মিয়া, এই এলাকার জামাই আমি, আমার একটা সম্মান বললে কথা আছে না। আর এই প্রথমবার শ্বশুর বাড়িতে ঈদ করবাম, ঠিক আছে? যদি বাজার ডাও না করি তাহলে মান সম্মান বেড়া কিছু থাকবো? তাই বইলা এত টাকা খরচ করে বাজার করা কি দরকার ছিল? কোনো মিয়া, আমি হইলাম উচ্চ বংশের পোলা, আমার কাছে টেকার চেয়ে সম্মানটা অনেক বড়। আমার মেজু শালি যে স্যারা ভাই ফলায় বিয়া করছে, এই স্যারা ওই বাড়িতে আইছে, এসে শুধু অপমানই হইতেছে, কারণ সে গরিব, টাকা নাই তার। এখন আমি যদি টেয়ার চিন্তা করতে যাই, তার মাঝে আমার মাঝে পার্থক্যটা কই? কোনো মিয়া, এই দুনিয়া হইলো টেয়া মিডা, আর মানুষ হইলো পিঁপড়া। দুনিয়া এক কথা টেয়ার গোলাম। যাই হোক, অনেক কথা টথা হয়েছে, আবার দেখা হইব। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। মা, কই আপনারা? ও না, কই? এতক্ষণ আসার সময় হইল? বাহ, অনেক তো বাজার নিয়ে আসছো। হাই হাই জামাই, হাই হাই, কি করছো তুমি পাগলের মতো? এত বাজার আনছো, এত বড় একটা মাছ, আর ওই ব্যাগে কি? গরু মাংস, খাসি মাংস, তাই না? জামাই, তুমি আসলে একটা পাগল। এত বাজার আনতে হয় নাকি শ্বশুর বাড়িতে? আমরা মানুষ কয়জন? যাক, আনছো যখন ভালোই হয়েছে, অনেকদিন ভালো মন্দ খাই না তো। আচ্ছা কই আমার মেহেন্দি কই? এই যে তোমার মেহেদি। দেখছস, জামাই সব কিছু মনে থাকে, তুই কইছস আর সাথে সাথে নিয়ে আইসা পড়ছে। এই জন্য জামাই তোমার আমার এত ভাল লাগে। তুমি আমার একটা মাত্র শালি, তোমার লেগে আনতাম না কার লেগে আনতাম? আমি কি তোমার ছোট দুলা ভাইয়ের মতো নাকি এত হহিননি? আরে দুলাভাই, কার সাথে কি পান্তাবাতে কি? আমার জামাই তো লাখে একটা, সেজন্যই তো আমার জামাইয়ের আমি বিয়ে করছি। আর আমার জামাই যখন যা লাগে আমার কিন্তু তাই এনে দেয়, কোনো কিছু কিন্তু অপূর্ণ রাখে না। এই জন্যই তো আমার এই বড় জামাই এত পছন্দ। কিছু না কইতে ইশারায় বুঝা যায় কার জন্য কি আনতে হইব না। জামাই, জামাই বাবাজি, বাজার থেকে আইসো, ঘাইমে ঘুমে আইসো গরমের মধ্যে। ও না, যা জামাই নিয়ে ঘরে যা, কাগজি লেবু আছে, সব বানাই দে। যাও জামাই, ঘরে যাও, চলো মাছটা নিয়ে যাও, চলো। নিয়ে যাও। আসো। ইস, বাড়ির এত জায়গা থাকতে এই ঘরের পিছনে আমার ডাকলি কেন? কি কবি ক? মা, আজকে তোমরা যেটা করছো সেটা একদমই ঠিক করো নাই। তুমি আর দুলাভাই মিলা উঠানে দাঁড়ায়া দুলাভাইয়ের যে মার্কেট করে দিছো, সেটা কি উঠানোর খুব দরকার ছিল? মানুষটা তো এই ব্যাপারে কিছুই জানতো না, জানানোটা কি খুব দরকার ছিল মা? আর কি করলা?
আমার জামাইয়ের সাথে দুলাভাইয়ের পার্থক্য করলা। সেই সাথে তোমার ছোট মেয়েও তো আমার জামাইয়ের কম কথা শুনাইলো না। এটা তোমরা ইচ্ছা করেই সবাই করছো, কারণ তোমরা জানতা উঠানে দাঁড়ায় এই কথাগুলো নিয়ে বললে এটা আমার ঘর পর্যন্ত যাইব। শুরুটা তোমার বড় মেয়ের জামাই করছে, আর সেই সাথে তোমরা সবাই মিলে তাল মিলাইছো। যেটা সত্যি আমি সেই কথাটাই কইছি। এতে যদি কারো কোনো খারাপ লাগে আমার কিছু করার নেই। মা, আমিও তো তোমার মেয়ে, কিন্তু তুমি বড় আপার জামাইরে আর আমার জামাইরে কেন আলাদা চোখে দেখো? আলাদা চোখে দেখার অনেক কারণ আছে। কারণ আমার বড় জামাইয়ের অনেক টাকা পয়সা আছে, আর তোর জামাইয়ের কোনো টাকা পয়সা নাই। তুই যদি একটা টাকাওয়ালা ছেলেরে বিয়ে করতি তাহলে আমি জামাই হিসাবে মাইনা নিতাম, কিন্তু তুই তো সেটা করস নাই। তুই বিয়ে করছিস একটা ফকিরনির বাচ্চা, ফকির রে। দিন শেষে মা তুমি টাকাটাই দেখলা, আমি যে তার সাথে কতটা সুখে আছি সেটা একবারও দেখলা না। সুখ? এই সুখ তোর আবেগের কথায়। জুম্মায় জুম্মায় 7 দিনও হয় নাই। সুখ দেখুম নে কয়দিন থাকে। টাকা ছাড়া জীবনে কোনো সুখ হয় না। যখন পেটে টান পড়বো তখন ওই ভালোবাসা না জানলা দিয়া পালাইবো। এগুলো আমার বহুত দেখা আছে। যত সব সুখের কথা কইছে। এই শোন, এত কথা না কইয়া জামাই যে বাজার আনছে, যা রান্না করে যা। ওগুলো ধোয়া পাকলি করে রান্না কর, খাইতে হইব। ও আরেকটা কথা, কালকে ঈদ শেষে তুই আর তোর জামাই এই বাড়ির থেকে বিদায় হবি। তোদের আমি যেন আর এই বাড়িতে না দেখি। তোদের আমার দেখতে ইচ্ছা করে না। খাও। খাও জামাই বাবুজি। এই সব কি? আসলে দুলাভাই একসাথে বসে খেতে চাইছিলাম, কারণ একসাথে বসে আসার পর থেকে তো খাওয়া হয়নি, কারণ আমি রোজা ছিলাম। তাই ভাবলাম আজকে চাঁদ রাত একসাথে সবাই বসে খাই। তুমি ভাবলা কি কইরা তোমার লগে একই টেবিলে বই আমি খাবার খাইয়াম? তোমার মতো ছোট লোক ফকিন্নিরা এত বড় সাহস হইবা কি কইরা? মুখ সামলে কথা বলো দুলাভাই, ও এবারে জামাই। এই তুই মুখ সামলায় কথা বল। জামাই 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 কিসের জামাই? ও আমাদের জামাই। আমি ওকে জামাই হিসেবে মানি না। ও বাড়িতে রাখছি, খাওয়াচ্ছি, ভাবছি জামাই হিসেবে মানে নিছি না? মোটেই না। আমি এলাকার মাস্টার, আমার একটা সম্মান আছে। মানুষের কাছে আমার সম্মান নষ্ট হবে বলে এই ছোট লোকটাকে আমি আমার বাড়িতে আসতে দিছি। জামাই জামাই কারে বলে দেখ? যোগ্য জামাই, যাকে আমি গর্বের সাথে পরিচয় দিতে পারি। আর এই ছোট লোকটা, ছি, একে জামাই বলতে তো ঘৃণা লাগে। দুলাভাই আমার ভুল হয়ে গেছে, আসলে আমি ভুলেই গেছি আপনার আমার মধ্যে পার্থক্যটা কি। এই ছোট লোক, এখন তো বুঝতে পারছো? ভুলটা বুঝতে পারছো না? এখন যাও, ভিতরে যাও, তোমার খাবার পৌঁছে যাবে, যাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনারা মাফ করে দিবেন। বসো বসো জামাই, খাও। খাওয়া রেট নষ্ট। তোমাকে আর একটা মাংস দিব? এনো। নাও, তোমাকে একটু মাংস দিই না? এই ছোট লোক, এখন তো বুঝতে পারছো? ভুলটা বুঝতে পারছো না? এখন যাও, ভিতরে যাও, তোমার খাবার পৌঁছে যাবে, যাও। কি রে পাখি, তোরা হঠাৎ চলে আসলি যে, কিছু না বইলা কইয়া?
কোথাও আসতে হলে বলে আসতে হয়, এইটুকু ভদ্রতা তোমার জানা নাই? তোর জামাই কি বড় মাছের কাঁটা বেছে খেতে পারে? তো তোর জামাইকে বড় মাছের মাথা দিতে হবে? কই ছোট জামাই আর কই তুমি? হ্যাঁ, তার সাথে তুমি তোমার মিলাইতেছো কেন? ওর সাথে তোমার যায়? দাঁড়াও, শেষবারের মতো না হয় মা বাবার কাছ থেকে বিদায়টা নিয়ে নি। মা, বাবা, মা। ডাকা চোটে আর ভাল লাগতেছে না। মা বাবা, এই কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? হ্যাঁ, কি ব্যাপার বলো? চলে যাচ্ছি মা। এসে হয়তো আপনাদের অনেক যন্ত্রণা দিয়ে ফেলছি, পারলে মাফ করে দিবেন। আমরা কাউকে আসতেও বলি নাই, আমরা কাউকে চলেও যাইতে বলি না। তোমাদের মন চাইছিল তোমরা আসছো, এখন আবার মন চাইতেছে চলে যাইবা, যাইবা, এর সমস্যা কোথায়? চিল্লাচিল্লির কি আছে? আর তুমি কাদের সাথে কথা বলতেছো? ওনারা কি মানুষ নাকি? ওনাদের কাছে যাদের টাকা পয়সা আছে শুধু তাদেরই মূল্য আছে, টাকা ছাড়া ওনাদের কাছে কারোর মূল্য নাই। এই তুই তো ভারী বেয়াদব হইছস। চোর নিয়ে থাকা যায়, বেয়াদব নিয়ে থাকা যায় না। চোর চুরি করে একবার, বেয়াদব বেয়াদবি করে সারা জীবন। দেখছো তোমার মাইয়া কত বড় বেয়াদব হইছে? আরে তুমি চুপ থাকো না বাবা, ওর কথা কিছু মনে করবেন না, ও ছোট মানুষ। আসলে ও আমাকে এ বাসায় আসতে নিষেধ করেছিল। আমি আসছি শুধুমাত্র একটা লোভে। লোভ? হ্যাঁ, আমি তো জানতাম তোমাদের ছোট লোকদের আর গরিবদের লোভ বেশি থাকে। এই জন্য তো তোমাদের আমি পছন্দ করি না। লোভ তো থাকবেই। হ্যাঁ, এখন বলো কি লোভ, কি চাই? টাকা পয়সা গহনা গাটি এগুলো চাই? বলো কি লোভ, বলো। মানে বুঝতেছেন না আম্মা, কিসের লোভে? এরার মতো ছোট লোক ফকিন্নিরা কি চায়? টেয়া পয়সা, দ্বন্দ্বলত। আপনার মাইয়ারে ফুসলায় ফুসলায় বিয়ে করছে কেন লিগা? জাগা সম্পত্তির লিগা। আপনার গোর মন জয় করিয়া জাগা সম্পত্তি সব হের নামে লিখে লইতো। যে আপনি গোর মন জয় করতারে নাই, এখন যাইতেছে গা। যাক গবাদ দেন, আপদ বিদায় হোক। তুলা ভাই, আমি ওনাদের মন জয় করতে এসেছিলাম ঠিকই, কিন্তু জায়গা সম্পত্তির প্রতি লোভ আমার ছিল না। আমার ছিল মা বাবার আর পরিবারের লোভ। যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে রেখে দুনিয়া থেকে চলে যায়। আর 7 বছর হলো আমার বাবাও আমাকে রেখে দুনিয়া থেকে চলে যায়। আমি এখন এতিম। আমার এই দুনিয়াতে এখন আপন বলতে আমার মামা মামি ছাড়া আর কেউ নেই। আমি এই দুনিয়াতে এখন বড় এতিম। আর আমার লোভটা ছিল একটা পরিবারের, মা বাবার, আর কিছু লোভ ছিল না। আমি আপনাদের মাঝে আমার মা বাবার অভাবটা পূরণ করতে চেয়েছিলাম, তবে মা বাবা, আমি বুঝতে পারি নাই এই দুনিয়াটা যে টাকার গোলাম, টাকা ছাড়া যে সম্পর্ক হয় না। আমি গরিব বইলা, আমার কাছে টাকা নাই বইলা আমি আপনাদেরকে দামি কিছু দিতে পারি নাই, আমার শালিটাকেও কিছু দিতে পারি নাই। তবে মা, আমার মন চায় আমি আপনাকে পুরো দুনিয়াটা দিয়ালাই, কিন্তু আমার তো মা সামর্থ্য নাই, আমি আপনাদের কি দিব। তবে আজকে আমি একটা কথা বলে যাই মা, আমি আসবো, আমি আবার আসবো। সেদিন আমার অনেক টাকা হবে,
সেদিন না হয় আমি টাকার বিনিময়ে পরিবারের ভালোবাসাটা আদায় করে নিব। আমি আসি, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। দুনিয়া, এই দুনিয়ায় টাকা ছাড়া পরিচিত মানুষগুলাও অপরিচিত হয়ে যায়। টাকার মূল্য এই দুনিয়ায় মানুষের চেয়েও বেশি। টাকা তুমি মিষ্টি মায়া, সবাই তোমায় চায়। টাকা থাকলে পর মানুষও আপন হইয়া যায়।